যথাযোগ্য মর্যাদায় প্রাক্তন সৈনিক লীগ এবং কৈলাসহর পুর পরিষদের যৌথ উদ্যোগে নেতাজির জন্মজয়ন্তী উদযাপন করা হয়। মূল অনুষ্ঠানটি হয় কৈলাসহর নেতাজি কর্নারে নেতাজির আবক্ষ মূর্তির পাদদেশে। উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার, জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, প্রাক্তন সৈনিক লীগের সভাপতি হীরামন্ত সিনহা সহ অন্যান্যরা। এদিকে কৈলাসহর পুর পরিষদ এলাকার মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী বৃহৎ পরিসরে পালন করে কৈলাসহর নেতাজি বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম স্কুল। প্রথমেই বিদ্যালয়ের নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদান করা হয়। তারপর বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কৈলাসহর পুর পরিষদ এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। এই শোভাযাত্রায় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সভ্যতা, সংস্কৃতি সহ বিবিধের মাঝে মিলন তুলে ধরা হয়। একই সাথে খেলাধুলো, বিজ্ঞান, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতিতে ভারতবর্ষের অগ্রগতি সহ নেশার করাল গ্রাস থেকে দূরে থাকা এবং সাইবার ক্রাইম সম্পর্কে নিজেদের সচেতন করার বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়। ৭৬তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে আজকে যে ২৩শে জানুয়ারি আমাদের পুর পরিষদ এবং প্রাক্তন সৈনিকদের যৌথ ব্যবস্থায় আমরা এখানে নেতাজি কর্নারে আজকে যে আমাদের তেজস্বী পুরুষ বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র জন্মজয়ন্তী পালন করতে এসেছি। এখানে মাল্যদান এবং শ্রদ্ধাঞ্জলি করা হয়েছে। আমরা জানি যে আমাদের দেশের গৌরব, সেই গৌরবকে রক্ষা করার জন্যই আজকে এই বীর সন্তানকে স্মরণ করা, যিনি মন্ত্র ছিল যে জয় হিন্দ, এবং যার কাজ ছিল দেশ সেবা, ভারত মায়ের বীর সন্তান যার নাম, তিনিই হলেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু। আমরা ওনাকে স্মরণ করে এবং ওনার যে দেশের যে দিশা এবং আমাদের সমাজের মধ্যে যে আজকে ভারত গৌরব হয়েছে ওনার জন্য, এবং আমরা এগিয়ে চলব। আমাদের সামনের বিগত দিন যারা আসছে, আমরা এই নেতাজিকে স্মরণ করে আমরা পথ চলব। তার জন্যই আমরা এই প্রতি বছর এই ওনার জন্মদিন পালন করা। এই জন্মদিন পালন করার উদ্দেশ্য যে আমাদের যুগ যুগ থেকে যারা আমাদের দেশের জন্য কাজ করে গেছেন, আত্মবলিদান দিয়ে গেছেন, তাদেরকে আমাদের অন্তরে সারা জীবন যাতে জাগ্রত রাখি। Siri TV, channel for news and entertainment.